যেভাবে ভোটের সময় প্রচার চালিয়েছিল, একদিকে তৃণমূলের দুর্নীতি, এই দুর্নীতির অবসান ঘটুক, অপরদিকে বিজেপির প্রতিশ্রুতি, এই দুটো মানুষ গ্রহণ করে নিয়েছিল। ফলে ব্যাপকভাবে বিজেপিকে ম্যান্ডেট দিয়ে নিয়ে এসেছে। সর্বপ্রথম যে ধাক্কাটা খেয়েছে শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ তথা হকাররা। হকারদের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে বিজেপি সরকার 100 দিনে। তাই নয়, লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছিল, যে আপনার প্রত্যেকটা মহিলাকে 3000 করে দেওয়া হবে। আর যতদিন এগোচ্ছে, এই সরকারের বয়স হচ্ছে, নতুন নতুন নিয়মের ফাঁদে ফেলে যারা বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এই ধরনের মহিলারাও আজকে বঞ্চিত হচ্ছে। 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা বলেছিল প্রতিশ্রুতিপত্রতে, 100 দিনে সেটাও কার্যকারিতা করতে পারেনি। ওর পরিবর্তে সোলার লাগানোর নিদান দিচ্ছে। শুধু তাই নয়, বছরে যে 5 বছরে যে চাকরির টার্গেট রেখেছিল সম্ভবত 1 কোটি পার ইয়ার, তাহলে কত করে হচ্ছে? এবছরে বাজেটে 1 লক্ষ চাকরির কথা উল্লেখ করলেও এখনো পর্যন্ত সেইভাবে আমরা দেখতে পেলাম না। কোনো নোটিফিকেশন জারি করেছেন, অর্থাৎ এখানেও একটা ধোঁয়াশার মধ্যে থাকছে। শুধু তাই নয়, বিগত দিনে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে টেট 2022, 2023, আরও যেগুলো নিয়োগ প্রক্রিয়া যেগুলো থমকে আছে, সে নিয়েও কোনো উচ্চবাচ্য করতে দেখা গেল না। বিরোধী আসনে যখন বসেছিল বিজেপি, এই চাকরির পরীক্ষার্থীদেরকে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারাই আবার যখন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, প্রতিবাদে যখন নামছে, আবার পুলিশকে সেই বিগত সরকারের মতো এগিয়ে দিচ্ছে তাদের উপরে, তাদেরকে ধরে আটকানোর জন্য। শুধু তাই নয়, চমকের রাজনীতি চলছে। আর উন্নয়ন শুধু দেখানো হচ্ছে, বিশেষ এক সম্প্রদায়কে আক্রমণটাকে এদের উন্নয়ন বলে দেখানো হচ্ছে। 100 দিনের সরকার যথেষ্ট টাইম পেয়েছে, কিন্তু যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল বা যেভাবে প্রতিশ্রুতিপত্রতে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সেই পূরণে ব্যর্থ। এবার আমি বিরোধী বিধায়ক হিসাবে এগুলো বলবই। আমার থেকে ভালো বলতে পারবে, শহরে চলে যান, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন জল যন্ত্রণা কতটা কমেছে, যেটা শহরের সব থেকে 5টা সমস্যার মধ্যে অন্যতম একটা, জল যন্ত্রণা কতটা কমেছে তারা বলবে। গ্রামে চলে যান, গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের যে সমস্যা কতটা দূরীভূত হয়েছে, আমার থেকে ভালো গ্রামের মানুষ বলতে পারবে। অন্নপূর্ণা ভাণ্ডার না পেয়ে বেশ কিছু মহিলা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় একদম সরাসরি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, আমি প্রত্যেকটা ডেমোক্রেটিক ওয়ে যে প্রোটেস্ট হয় সেগুলোকে আমি স্বাগত জানাই। আমি সেখানে ফিজিক্যালি না থাকতে পারলে মেন্টালি থাকি। কথা হচ্ছে, প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন বিরোধী আসনে বসেছিল বিজেপির পক্ষ থেকে, বিজেপি এখন শাসকের আসনে বসেছে, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, ফলে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আমি একটা কথা হাউসের মধ্যে বলেছি, আজকেও বলছি, যে সার্ভে করা হোক, যারা পুরুষ নাকি অভিযোগ পুরুষ অনেক ঢুকে বসে আছে, কত আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। তাদেরকে বাদ দিয়ে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে ওইভাবেই প্রত্যেকটা মহিলাকে 3000 টাকা অন্নপূর্ণার যোজনার মাধ্যমে তাদেরকে দিতে হবে, এটা আমার দাবি। দেখুন, ক্ষমতায় আসার আগে বলেছিল কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব মহার্ঘ ভাতা। ক্ষমতায় আসলো, বাজেট দেখলাম, সেখানে একটা পার্সেন্টেজ ইনক্রিজ করার কথা বললো এবং লং টাইম দিল, এতদিন পরে দেবো। কিন্তু আমরা বারবার বলেছিলাম যে কেন্দ্রীয় সমাহারে দিতে হবে এবং সুপ্রিম কোর্টে যে নির্দেশনা আছে সেটা দিতে হবে। আজকে সেটা পুরনো ব্যর্থ হয়েছে, সেজন্য যেতে বাধ্য হচ্ছে সরকারি কর্মচারীরা। দেখুন, বিশেষজ্ঞরা বলছে যেভাবে ইথানল তৈরি হচ্ছে, ফলে কোনো না কোনো জায়গায়
চিনি উৎপাদন কম হয়ে যাচ্ছে, সেই জন্য এর ইম্প্যাক্টটা চিনির উপরে পড়ছে। সমস্যা হচ্ছে এই যে ইথানল নিয়ে তাহলে দুরকমভাবে আমরা আক্রান্ত হচ্ছি। E20 দ্বারা আমাদের গাড়িগুলো নষ্ট হচ্ছে, একভাবে আক্রান্ত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে চিনির দাম বেড়ে যাচ্ছে, ওখানে আমরা মার্কেটিং প্রাইস হাইক হয়ে যাচ্ছে, জোড়া দাম আমাদের কিনতে হচ্ছে। সরকারের কাজটাই কি? জনগণকে একটু সুযোগ সুবিধা বেশি করে দেওয়া, মার্কেটকে কন্ট্রোল করা, ভারতবর্ষের নাগরিক যারা আছেন, বাংলার নাগরিক যারা আছেন, তাদেরকে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই দামটা আন্ডার কন্ট্রোল রাখা। তার পরিবর্তে কি দেখছি, একের পর এক দাম বেড়ে যাচ্ছে, কন্ট্রোল তো দূরের কথা, বকলমে দাম বেড়ে যাওয়ার কারণেই এই বিজেপি হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, এই ধরনের টুলুমণ্ডল তৃণমূল কংগ্রেসে শয়ে শয়ে নয় হাজার আছে, খুঁজে বার করতে হবে। রাষ্ট্রীয় সম্পত্তিগুলোকে কিভাবে লুট করেছে, কোথা থেকে টাকা আসলো ওর? নিশ্চিতভাবে টাকা ছাপানো তার মেশিন নয়, দুরকমভাবে হতে পারে। এক লোকের কাছ থেকে কেড়েছে, নাহলে রাষ্ট্রীয় সম্পত্তিগুলো থেকে বানিয়েছে। তখন এটাকে তদন্ত করা দরকার। তবে আমি একটা কথা বলবো, টুলুমণ্ডল হতে পারতো না দলের ওপরের নেতাদের হাত না থাকলে। টুলুমণ্ডল এই খ্যাত হতে পারতো না যদি আধিকারিকদের না সহযোগিতা থাকতো। শুধুমাত্র টুলুমণ্ডলকে ধরলে সমস্যার সমাধান হবে না। আগামী দিনে যদি এই সমস্যা গোড়া থেকেই সমাধান করতে হয়, ওই সময় ওখানকার আধিকারিকদের সাথে টুলুমণ্ডলের কি সম্পর্ক ছিল, কি আদান প্রদান কি হয়েছে, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক, এবং কোন উচ্চ নেতৃত্বর ইশারাতে এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যেত, বালি পাথর কয়লা ইত্যাদি রাষ্ট্রীয় সম্পত্তিগুলো চুরি হতো, এটা দেখার দরকার আছে। তাহলে এগুলো সমাধান হবে, অর্থাৎ আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত তৈরি হবে, দুর্নীতি কম হবে। আর অন্যথায় শুধু জনপ্রতিনিধি বা বিরোধী দলের নেতাকেতাদের ধরে টানাটানি করলে দুর্নীতি চিরতরের জন্য মুছবে না। কারণ একটা দুর্নীতি হলে যেমন জনপ্রতিনিধিরা যুক্ত থাকছে, চিৎকার করে বলছি আমি, সাথে সাথে এটাও চিৎকার করে বলবো, আধিকারিকরাও কোনো অংশে পিছিয়ে নয়। কোনো আধিকারিক বলতে পারবে প্রেসারে থেকে আমি করেছি, আন্ডার প্রেসারে রেখে আমাকে সই করিয়েছে, তাহলে সে কিসের আধিকারিক হলেন? জনগণ ট্যাক্সের টাকাটা দিচ্ছে, তার থেকে মাইনে হচ্ছে আপনাদের, আপনারা কেন কমপ্লেন করেননি তার বিরুদ্ধে? চুরি করে যে, আর চুরিকে যে প্রশ্রয় দেয়, আমরা জানি তাদেরকে কি বলে। জঙ্গি সন্দেহে এসটিএফ ইসলামপুরকে একজনকে অ্যারেস্ট করেছে, তিনি আবার স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি ভাই। দেখুন, কার ভাই, হ্যাঁ, কার ভাই হবে, কার জামাইবাবু হবেন, কার কি হবে, সেটা থেকে বড় কথা হচ্ছে যে অন্যায় করছে তাকে আমরা তাকেই বলবো। কিন্তু প্রশ্ন আমার এখানে থেকে যায়, বিগত 10 বছর সারা ভারতবর্ষের কথা বলছি, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, যাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হচ্ছে, পাকিস্তানের গুপ্তচর, জঙ্গি, আমাদের ডেটা দিয়ে দিচ্ছে বিদেশকে, যে লাস্ট 10 বছর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের স্ট্যাটাস কি, কজন শাস্তি পেয়েছে, এই প্রশ্নটা আমি আজকে তুলতে চাই। গ্রেফতার হচ্ছে, 2-4 দিন মিডিয়াতে বক্তব্য চলছে, ট্রায়াল চলছে, আলোচনা হচ্ছে, তার পরবর্তীতে ওই জঙ্গিগুলো যদি অন্যায় করে থাকে কেন তাদেরকে শাস্তির দ্রুততার সাথে দেওয়া হচ্ছে না? বিগত দিনে বলেছি, আজকেও বলছি, যদিও ফাঁসির বিরোধিতা অনেকে করে, আমি সেখানে যাব না, তারপরে বলছি 6 মাসের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এদের বিচার হোক। এরা যদি দোষ করে থাকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কারণ এরা যদি অন্যায় করে থাকে কেন 10 বছর এদেরকে আমরা পুষবো? অন্যায় দেশে থাকবে, দেশ বিরোধী কাজ করবে, দেশের ভাত ডাল খাবার নিয়মিত খাবে, কেন আমরা এদেরকে পুষবো? এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক।